নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। পাট পাতার ডাল খেতে তো দুর্দান্ত হয়, বেশ গরম গরম ভাতের সাথে নিরামিষের দিনে, আর এটা হয়েও যায় কিন্তু খুব তাড়াতাড়ি। তাই আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে এলাম পাট পাতা দিয়ে দারুণ স্বাদের একটি ডাল। প্রথমেই আমি পাট পাতাগুলো বেছে নিচ্ছি, পোকা পাতাগুলো আমি ফেলে দেবো। ফেলে দিয়ে একটা ডালের প্রত্যেকটা পাতা প্রথমে আমি ডাল থেকে একটু ছিঁড়ে নেব। তারপরে আমি যেগুলো একটু বড় বড় পাতা, সেই পাতার যে পেছনে একটা শিট থাকে সেটা আমি বার করে নেবো। আর যেগুলো মোটামুটি একটু কচু পাতা, মানে কচি পাতা আর কি, সেইগুলো আর কিছু আমি করব না, কারণ সেইগুলোর শিরগুলো অতটা মোটাও হয় না। দেখুন আমি এইভাবে শিরটা বার করে নিচ্ছি। এই শিরগুলো অনেকে কিন্তু বার করে না, যেমন আমার মায়ের বাড়িতেও মা বার করে না, মা বলে নরমই থাকে, কিন্তু আমি একটু বার করছি কেন, যেগুলো একটু বড় বড় সেগুলো একটু আর কি শক্ত শক্ত মনে হচ্ছিল বলে বার করে নিলাম, আর যেগুলো মোটামুটি ছোটো বার করে নিই। এদিকে আর বার করে নিয়ে ওই পাতাগুলো আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, আর এদিকে আমি ছোলার ডালটা প্রেশারে দিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য, সেদ্ধ করার জন্য। দিয়ে এই ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দেব আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আমি এটাতে একটা সিটি দেবো, এটার মধ্যে একটা সিটি দেবো। একটা সিটি দিয়ে নাবিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। দেখুন আমার পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম নুন জলের মধ্যে, বলা যায় না এখন বর্ষাকাল, আর আমি একটু শাক পাতা একটু ভাপিয়ে নিয়ে বা হালকা নুন জলে একটু ভিজিয়ে নিয়ে খাওয়া পছন্দ করি। এইগুলো আমি এবার সবটা আমি ডালে ইউজ করব না, কিছুটা ডালে ইউজ করব, কিছুটা বড়া খাবো। আবার পাতাগুলো যেগুলো আমি ডালে ইউজ করবো, পাতাগুলো নিয়ে আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে পাতাগুলো কেটে নিচ্ছি। তাতে কি হবে, তাড়াতাড়ি আমার সেদ্ধও হয়ে যাবে। পাতাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। সব পাতাগুলো আমার কাটা হয়ে গেছে, আর ওদিকে আমার ডালটাও সিটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। প্রেশার কুকারের মুখটা খুলে নিয়ে আমি ডালটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এর মধ্যে আমি এবার যে পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সেগুলো দিয়ে আমি আরেকটা সিটি দেবো, যাতে পাতাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন যেটুকু পাতা আমার ডালে দেওয়ার আছে দিয়ে দিলাম। আপনারা কিন্তু ডালের যতটা পরিমাণ ডাল দেবে সেই বুঝে কিন্তু পাতা দেবেন, মানে একটু ব্যালেন্স যেন থাকে, এমন না হয় ডাল অল্প হয়ে গেল পাতা বেশি হয়ে গেল। আমি যদি এক আটিটা পুরো ব্যবহার করিনি, আমার ডালের সাথে এটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এটা দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেশারের মুখটা লাগিয়ে এটা আমি আরেকটা সিটি দেবো, মানে সিটি ঠিক দেবো না, সিটি হওয়ার আগে যে ওই শি করে তখন নাবিয়ে রেখে দেবো। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়াতে আমি 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নেবো। তারপর আমি এতে 5 ফোড়ন দেবো। যারা আমার ভিডিওটি আজকে রেসিপিটি আজকে প্রথমবার দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। এবং একটা অনুরোধ করব, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর স্কিপ করবেন না, স্কিপ করলে পুরো পদ্ধতি মিস করে যাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, এগিয়ে যেতে সহযোগিতা করবেন। দুটো মতো কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নগুলো ভালো মতো ভাজা ভাজা করে নেবো। পাট পাতার ডাল গরমকালে বলুন বা যে কোনো সময় বলুন, অল টাইম ফেভারিট, বেশ ভালোই লাগে এগুলো গরম গরম ভাতের সাথে খেতে। তাই অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তাই কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ডালটা দিয়ে দিলাম। দেখুন খুব ভালো মতোই পাতার সাথে ডালটা সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকার ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, বা যেই ডালটুকু প্রেশার কুকারে বাকি ছিল সেটাও দিয়ে দিলাম আর কি। দিয়ে ভালো মতো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটা একটুখানি ফুটতে দেবো আমি। এটা ফুটে গেলে এর মধ্যে আরেকটা মশলা দেবো। এটা কিছুটা ফুটে যাক, তারপরে আমি ফিরে আসছি। এই ডালটা আমি একটু ভারী ভারী করেছি, খুব একটা বেশি পাতলা করি না এই ডালটা আমি। আপনারা যদি চান, আপনারা যদি পাতলা খেতে ভালোবাসেন, তাহলে আরেকটু জল দিয়ে একটু পাতলা করে নেবেন। একটু খুন্তির সাহায্যে আমি হালকা নেড়ে চেড়ে দিলাম।
এটা আমি মিনিট 3-4 মতো ফুটতে দেবো। মিনিট 3-4 পরে দেখুন খুব ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে আমি একটা গুঁড়ো মশলা দিলাম, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। আমার বেশ ভালো লাগে এই ফ্লেভারটা, তাই দিলাম। যদি আপনারা পছন্দ না করেন স্কিপ করতে পারেন। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। নিয়ে লাস্টে অল্প একটুখানি চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে, তাহলে এটা রেডি হয়ে যাবে। এবার গরম গরম পরিবেশন করার পালা। আমি একটা প্লেটের মধ্যে জাস্ট ঢালছি প্লেটিং করার জন্য, আদারওয়াইজ এটা আমি কড়াইতেই রাখবো। কড়াই থেকে এটা বাটিতে নিয়ে ডিরেক্টলি সার্ভ করব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমার তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার শুধুমাত্র একটু সাজাবার জন্য শুকনো লঙ্কাগুলো একটু উপরের দিকে দিচ্ছি, এতে দেখতে একটু সুন্দর হয়। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।